নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবে, অসাধারণ খেতে হয়। মাংসটা আমি নিয়ে নিয়েছি ম্যারিনেটের জন্য। দেখো, মাংসে আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স, দই এবং ধনের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না। লঙ্কার গুঁড়োটাও আমি এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি দই দিয়েছি এবং মশলাগুলো যাতে ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়, তার জন্যে কিন্তু তোমাদের বেশ 3 থেকে 4 মিনিট মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে মাংসটা পুরোপুরিভাবে ম্যারিনেশন হয়ে যায় এবং সব জায়গায় সমানভাবে লেগে যায় মশলাটা। দেখো, মাংসটা কিন্তু আমার ম্যারিনেট হয়ে গেছে। আমি মাংসটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। অন্য একটা পাত্রে আমি জয়ফল, জয়িত্রী, লঙ্কা, শামরিচ, সাজিরে, গোলমরিচ, গোটা জিরে এবং কিছু গোটা গরম মশলা, এগুলো আমি ভালো করে ভেজে ঠান্ডা করে একটা মিক্সিং বোলে পেস্ট করে নেব। এবার দেখো, একটা ফ্রাই প্যানে আমি হালকা তেল ব্রাশ করে নিলাম। সেটাই আমি মাংসগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু হাই ফ্লেমে ভাজবে। যেহেতু মাংস হাই ফ্লেমে না ভাজলে কি সমস্যা হবে দেখো, মাংসটা জল ঝরতে পারে এবং মাংসটা লেগে যেতে পারে। যার জন্য আমি হাই ফ্লেমেই ভাজবো। 2 থেকে 2.5 মিনিট ভাজলেই আমার এপিট ওপিট লালচে করে ভাজা হয়ে যাবে। সমস্ত মাংসটাকেই তোমরা কিন্তু এইভাবেই ভেজে নেবে। সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, কখনোই এটা যেন লো ফ্লেমে না ভাজা হয়। দেখো, মাংসটা কিন্তু আমার একে একে সব ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা হালকা একটু লালচে ভেজে নিয়ে তার মধ্যে আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ততক্ষণই নাড়বে যতক্ষণ একটু তার লালচে ভাব না আসে। হালকা লালচে ভাব এলে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবে। সেটাকে দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। এর কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু আমার মাংসটা পুরোটাই কিন্তু রান্না হবে এই মশলাটা দিয়ে। আমি কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করব না। সেক্ষেত্রে আমি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে কি হয় যে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে, পেঁয়াজের সঙ্গে মিশে যাবে, আমার বেশি টাইম লাগবে না। এক্ষেত্রে আমি লঙ্কার গুঁড়ো, হলুদটা এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো, সব আমার কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। আমি এরকমই ভাজবো, এর থেকে বেশি কিন্তু তোমরা ভাজবে না। এটাকে কিন্তু কখনোই ঠান্ডা না করে মিক্সিং বলে পেস্ট করতে যাবে না। আমি এটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের হাওয়ায় দিয়ে দিলাম। অন্য একটা কড়াইতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তোমরা কিন্তু চাইলে একটু ঘি অ্যাড করতে পারো। আমি যেহেতু ঘিটা পছন্দ করি না, তাই আমি ঘিটা আর অ্যাড করলাম না। আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়েই তার মধ্যে আমার পেস্ট করে রাখা সমস্ত মশলাটা ঢেলে দিয়ে কষাতে থাকবো। আমি একটু লো ফ্লেমেই এটা ভালো করে কষাবো। তোমাদের মশলাটা যত ভালো কষাবে, মাংসের গ্রেভিটা তত টেস্টি হবে। মিক্সিং বোলটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা আদা কুচি এবং ধনে পাতা কুচি। দেখো, সব কিছু দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। মিনিট 10 কষানোর পরে দেখবে এটা দিয়ে যখন তেল ঝরতে শুরু করেছে, তখন ওই পেস্ট করে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তার সঙ্গে একটুখানি ধনের গুঁড়ো দেব। দিয়ে মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখো, মাংসগুলো কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা ভালো করে মেশাবে। মাংস যত ভালো কষা হবে মশলা এবং মাংসটা একসঙ্গে, তত তোমার টেস্টি হবে। এই ক্ষেত্রে আমি সামান্য জল দিয়ে দিলাম।
খুব বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু মাংসটা একটু কষা কষাই রান্না হবে, যার জন্য আমি খুব বেশি জল অ্যাড করব না। আমি 1.5 গ্লাস মতো জল অ্যাড করেছি। গরম জল দিলে বেশি ভালো হয়, যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জলটাই বেশি ভালো হয়। আমি এক্ষেত্রে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটু ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো আমার এই পর্যায়ে হয়ে গেল। মাংসটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। একটুখানি ঢাকা দিয়ে আমি রাখবো। তারপরে দেখো কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই ক্ষেত্রে নামানোর আগে আমি কিন্তু কোনো গরম মশলা দেব না। আমি এটাকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়েই নামিয়ে দেব। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবে। এটা ভাত কেন শুধু, এটা রুটি পরোটার সঙ্গেও অসাধারণ খেতে লাগে।